ঝড়ের তাণ্ডবে ৮টি গাছ পড়ল এক ব্যক্তির গৃহে। ঘটনায় আহত বছর ৮-এর এক শিশু। ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগদীশপুরের লহমালী নামের এক গ্রামে। ঘটনার বিবরণী জানা গেছে, শুক্রবার রাত 10:30 নাগাদ অকাল ঝড় বৃষ্টিতে কাটিগড়ার লহমালীতে আব্দুল বুকিতের গৃহের উপর ৮টি বৃহৎ আকারের গাছ পড়েছে। ফলস্বরূপ তার গৃহের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনায় অল্পের জন্য প্রাণ রক্ষা হলেও আহত হয়েছে আব্দুল মুকিতের বছর ৮-এর শিশু পুত্র আব্দুল ওয়ারিস। যদি দর্শকবৃন্দ, খবরটি দেখার আগে আমাদের আজকের বরাক এডিএম ফেসবুক পেজ ও আজকের বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। শনিবার কাটিগড়া সার্কেল অফিসের পক্ষ থেকে খোঁজ নেন দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। আব্দুল মুকিত কালকে রাত্রে 10:30 সময় তুফানে আইয়া ঘর বাড়ি আমার ভাঙ্গিয়া গাছ গাছাটি পড়ছে, 8টা গাছ পড়িয়া বাচ্চাদের ঘরে আসলাম ঘুমো। এর মধ্যে আল্লাহ শিকার শুনছি নিয়া চেউচা লইয়া আল্লাহ শিকার বলছে গার মানুষ হয়েছে, গার মানুষ আমার টাইম দিন 12 করছে বাচ্চা একটা জখম হয়েছে। আমি তো খাত করি, ফাঁকার কাম করি। এখন সেই মুখ্যমন্ত্রী গেছে আমার একটা আবেদন আর কি, আমার সাহায্য করতে আসবে কিনা এমএলএ সেমেলাও জানাইছি না। এখন তো হয়ে থাকতাম, এখন আর তো ছোটো ভাইয়ের রুমত আহমু বাচ্চা উচ্চা লাগা করার মানুষ আমরা মানে হঠাৎ করে এমন এমন একটা প্রচন্ড আওয়াজ করছে, যে আওয়াজে মানে বোঝা গেছে যে দুনিয়াটা মানে পুরো হিলে দিত নাকি ওরকম। তখন তারা চিল্লানি শুনিয়া মানে বারোইয়া দেখি মানে তারা গোড়টা পুরো মানে সেফট হয়ে গেছে। তখন আইয়া দৌড়াইয়া টানিয়া মানে তারা মানুষ আরারে মানে আমরা বার করছি। বার করার পরে লগে লগে মানে একটা বাচ্চা তোরা জখম হয়েছে। জখম হওয়ার লগে লগে আমরা চিন্তা করছি যে কোন জায়গায় যেতাম। এখন এমন সময় সাইরো দিকে মানে স্টিয়ার বৃষ্টি, জ্বর আর জ্বর, কেন খিতা করতাম। পরে ঘরের মাঝে কিছু মলম সলম আসলো, ওটাও লাগাইয়ে তোলার সময় পরে আমরা শিলিগুড়ি হসপিটাল লিয়ে গেছি। তখন আমরা সকালে মানে আমরা চিন্তা করে খিতা করতাম, মানে কোনো চিন্তাধারা করিয়া পাইয়ার না। তখন মানে লগে লগে আমার লগর বন্ধু একটা নজরুল কইয়া নাম, তারে আনছি, আনিয়া এমএলএ লোকে ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করছি। এমএলএ কইছেন তাই গুয়াহাটি দিসপুরে আসেন, বর্তমানে অ্যাসেম্বলি চলে। অ্যাসেম্বলি পরে তাই যতক্ষণ সাহায্য লাগে ইলা কর্মবীর মানে বিধায়ক আমরা বাইক যেন জুটিছে, সমাজও লাগেন বিশেষ করি, এটা বাসা দিয়া আমি কইতাম পারিয়া। লগে লগে তাই যোগাযোগ করছেন করিয়া মানে কইছেন যে যতক্ষণ করা লাগে আমি করবো, তুমি তাই সার্কেল অফিসারের কাছে যাও, যে সার্কেল অফিসার দিয়ে মেমোরেন্ডাম দেও। অথচ মিডিয়া ভাই যারা আসেন তারা লগে যোগাযোগ করো করিয়া তারা মানে আইয়া দেখো প্র্যাকটিক্যাল, বা যদি সার্কেল অফিসারে কোনো টান মানুষ দেন অফিস থাকেন, তাহলে এরাও আইয়া তদন্ত করো। করার পরে যতক্ষণ সাহায্য লাগে আমি সাহায্য করবো। আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়ার আমরা লমালি এখানে যা প্রচুর মানুষ আছেন তারা চাইয়ার যেন ডিসি মহোদয় বিশেষ করে এই পরিবারটার মানুষটা একদম সোজা সরল, অথচ বাচ্চা ছয়টা লইয়া মানে এমন অবস্থায় এখন হয়েছে যে তারা খেয়ে জায়গা দিব, কার 12 ঘর আছে আর খেয়ে জায়গা দিব, ঘর দুয়ার ফুরা তো বাগিয়া মিহিন হয়ে গেল।